তারপর আরো একটা কোয়েশ্চেন আমি পেয়ে থাকি, সেটা হলো যে অনেকে ইমেইলটা দিতে ভয় পান। তো অনেকে আবার বলেন যে একটু আমতা আমতা করে বলতে থাকেন যে এটা দিলে কি কোনো ক্ষতি হবে? কেন ভাই, ক্ষতি হবে কেন? কারণ আপনি এখন একটা আধুনিক যুগে আছেন, প্রযুক্তির এত এগিয়ে গেছে, এখন ইমেল অ্যাড্রেস ছাড়া কি করতে পারবেন বলেন? কোনটা সম্ভব এখন ইমেল অ্যাড্রেস ছাড়া? আপনি একটা আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা ওপেন করেছেন সেখানেও ইমেল লেগেছে, মানে ইমেলটা তো একটা মানে নামের মতো হয়ে গেছে। তারপর আপনি ধরেন H&M এর জামা কিনতে গেছেন, সেখানে যদি সদস্য হতে চান তাহলে ওরা ওখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দেওয়া লাগবে। তারপর ব্যাংকিং, তারপর সে অনলাইনে কেনাকাটা করা, সব জায়গায় তো ইমেলটা এখন প্রয়োজন। তো ইমেলটা দিয়ে কি আপনার সমস্যা হয়েছে কোনো? তাতে কোনো প্রবলেম হয়েছে? ওগুলো ছাড়া তো আপনি কিছুই করতে পারবেন না। মানে ইমেলটা যদি না দেন তাহলে কোথাও মেম্বারও হতে পারবেন না, আর কোথাও কোনো অ্যাকাউন্টও ওপেন করতে পারবেন না। অনলাইনে যা কিছু আপনি করতে চান সব জায়গায় তো ইমেল অ্যাড্রেস লাগবে। ইমেল অ্যাড্রেস ছাড়া আপনি কিছুই করতে পারবেন না। তাহলে আর আমাদেরটাও তো অনলাইন বিজনেস। আপনার কি মনে হয় যে এটা তো অফলাইন বিজনেস না, এটা অনলাইন বিজনেস? তাহলে ইমেল ছাড়া আপনি কিভাবে কি করবেন? একটা অ্যাকাউন্ট খুললেন, সেখানে ইমেল দিতে হচ্ছে। আপনি ডিসকাউন্ট পেতে চাইলেও ও কখনো সেখানেও আপনার ইমেল সেন্ড করা লাগে। ইমেল তো এখন একটা মানে কি বলবো, ডাল ভাতের মতো ব্যাপার হয়ে গেছে। সেটা দিতে যদি ভয় পান তাহলে আর কি বিজনেস করবেন? তাহলে তো আপনি অনেক পিছিয়ে আছেন। আর ইমেল দিয়ে কিছু করা যায় না। ইমেল দিয়ে জাস্ট ইনফরমেশন আদান প্রদান করা যায়, আর কিছুই নয়। ইমেলের থ্রুতে জাস্ট ইনফরমেশনগুলো আসে যায়, আপনি সেন্ড করেন বা যাকে ইমেল দিয়েছেন জাস্ট ইনফরমেশনগুলো আসে আর যায়, আর কিছু কিন্তু নয়। তো এই হলো ব্যাপার। তো এই সামান্য সামান্য জিনিসগুলো যদি না বুঝে থাকেন তাহলে আর অনলাইন বিজনেসের কথা ভেবে তো লাভ নেই, তাই না? তাহলে আপনি অনেক পিছিয়ে আছেন। তো আমি বলবো যে পিছিয়ে যদি থাকতে চান ভালো থাকেন, আর যদি এগিয়ে যেতে চান তাহলে অবশ্যই আমাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন। আমরা অবশ্যই হেল্প করবো। আমরা তো হেল্প করার জন্য এখানে আছি। আমরা একটা বিজনেস করছি, একটা গ্লোবাল, একটা ইন্টারন্যাশনাল অনলাইন বিজনেস করছি আমরা। এটা কিন্তু অফলাইনে ছিল, অফলাইনে এখনো আছে, এখনো অফলাইনে চলছে। আর এখন অনলাইনে এসেছে বিধায় আমরা এখন অনলাইনে এই বিজনেসটা করতে পারছি। অফলাইনে যখন ছিল তখন তো আমরা সেভাবে জানতামই না কেউ, তাই না? এটা সম্পর্কে কারো কেউ ওয়াকিবহাল ছিলাম না। কিন্তু এখন যখন অনলাইনে আসলো, তখনই কিন্তু আমরা সবাই জানলাম এবং আমরা সুযোগটা পেয়ে গেলাম এবং এখন ঘরে বসে নিজেদের মতো করে বিজনেসটা রান করতে পারছি। তো এই যে এত বড় একটা সুযোগ, এটা কিন্তু হাতছাড়া হয়ে যায় যদি একটু আপডেট না থাকেন, যদি এই ধরনের কথা বলেন যে ইমেল দিলে কি ক্ষতি হয়ে যাবে? ইমেল দিলে আপনার কোনো কিছুই ক্ষতি হবে না। আপনার কোনো ধন সম্পদের দিয়ে দিলেন ইমেল দেওয়া মানে, ব্যাপারটা তা নয়। এটা জাস্ট ইমেল দিলেন, মানে আপনি কোথাও গেলে নামটা তো আপনার বলেন নাকি সেটাও বলেন না। তো এই হচ্ছে ব্যাপার। এই ধরনের মানে অ্যাবসার্ড চিন্তা ভাবনা থেকে একটু বেরিয়ে আসতে হবে। বাঙালিদের এই প্রবলেমটা রয়েছে যে কারণে এত পিছিয়ে আছি আমরা। আর এই বিদেশি বিজনেসটাতে এখানে বিদেশিরাই বেশি, আমরা তো বাঙালিরা হাতে গোনা। সবই বিভিন্ন ন্যাশনালিটির লোকজন এখানে রয়েছে, ওরাই বেশি। আমরা বাঙালিরা এখন আস্তে আস্তে আধুনিক হচ্ছি, আমরাও বুঝতে শিখছি যে এভাবে তো করা যায়। সাদা চামড়ার মানুষরা তো করে ফেলছে এভাবে। তো ওদের এই বিজনেস আমেরিকান কানাডিয়ান বেসড একটা বিজনেস এটা। তো এখন আমরা যারা আছি বিদেশে প্রবাস জীবনে, তো তারা এই বিজনেসের সম্পর্কে জানতে পেরেছি এবং যাচাই বাছাই করে আমাদের মতো করে আমরা রিসার্চ করে ভয় আমরাও পেয়েছি, কিন্তু এইভাবে ভয় পেয়ে আমরা পিছিয়ে যাইনি। তো আমরা আমাদের মতো করে আমরা এগিয়ে গেছি এবং এখন আপনারাও যদি এগোতে চান তাহলে আপনাদেরকে আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। ভয়ের কিচ্ছুই নেই, এটা আপনার নামের মতোই ব্যাপার। আপনি যেমন কোথাও গেলে পরে আপনার নামটা আগে জিজ্ঞেস করে মানুষ যে আপনার নামটা কি, বা আপনার কোথাও একটা অ্যাকাউন্ট খুলতে যাবেন আপনার ইমেল অ্যাড্রেসটা কি, আর অনলাইনে হলে তো মাস্ট। তাহলে এই ধরনের কথা বলে কোনো লাভ নেই। ইমেল দেওয়া মানে ধন সম্পদ দিয়ে দেওয়া হলো না, এটা মাথায় রাখবেন। ধন্যবাদ।